হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজ অনেক দিন পরে সকালবেলা চা নিয়ে আসলাম। চা খাবো এখন। চাটা খেয়ে পরে রান্না করতে যাব। আজকে তোমাদের সাথে একটা নতুন রান্না শেয়ার করব, তোমরা দেখবে ভিডিওটা। ডিম বিরিয়ানি করব। চাল ধুয়ে রেখেছি, কিছুটা পেঁয়াজ এখান থেকে ব্লেন্ড করে নিব, আর কিছুটা বেরেস্তা করব। এখানে নিয়েছি রসুন, আদা আর কাজু বাদাম, টক দই। এখন এগুলি ব্লেন্ড করে নিব। এখন কিছুটা পেঁয়াজ ব্লেন্ড করে নিব, রসুন, আদা, কাজু বাদাম ব্লেন্ড করে নিয়েছি। লবণ হলুদ মেখে আলু আর ডিমগুলো এখন ভেজে নিব। আলু আর ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ বেরেস্তাটা করে নিব। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছি। আর এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এগুলো ভালো করে ভেজে নেব। পেস্টটা ভাজা ভাজা হয়ে আসছে। এখন আদা, রসুন, কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন একটু বিরিয়ানির মশলা দিয়ে দিব, টক দইটা দিয়ে দিব। আমার কাছে ছিল, আমি দিয়েছি। না দিলেও সমস্যা নেই, দিলে একটু ভালো লাগে খেতে। আলুগুলো দিয়ে এখন কিছুক্ষণ কষাবো। ডিম পরে দিব। ডিম তো নরম হওয়ার কিছুই নেই, তার জন্য ডিমগুলো একটু পরে দিব। একটু লবণ দিয়ে দিব, একটু জল দিয়ে দিব, আলুগুলো সিদ্ধ হোক। ডিমগুলো দিয়ে দিলাম, আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে পরে নামিয়ে নেব। ডিমগুলো এখন উঠিয়ে রাখলাম। চালগুলি ভাজা হয়ে গেছে। এখন জল দিয়ে দিব। চাল যতটুকু ছিল ডাবল জল দিব, একটু কম দিব জল ডাবলের থেকে। মশলাটা ছিল তো এই জন্য একটু কম দিলাম, যদি লাগে পরে আবার দিব। এটা দিয়ে দিব, একটু চিনি দিয়ে দিব, মরিচ দিয়ে দিলাম। এরকম যখন হয়ে আসবে তখন ডিমগুলো দিয়ে দিব। একটুখানি দুধের গুঁড়া দিয়ে দিব। দুধের গুঁড়া দিয়ে অবশ্যই দিবেন, তাহলে টেস্টটা বেড়ে যাবে। ঘিটা দিয়ে দিব। হয়ে গেল আমাদের ডিম বিরিয়ানি। এখন বেরেস্তাটা দিয়ে দিব। বেরেস্তাটা দিয়ে আর একটু দমে রাখবো, এরপরে নামিয়ে নিব। খাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই এখন খেতে বসলাম দুপুরবেলা। সত্যি অনেক টেস্ট হয়েছে। মাংস না থেকে দিচ্ছে, ডিম দিয়ে অনেক মজা। আপনারা রান্না করে খেয়ে দেখবেন। অনেকদিন পরে তোমাদের সাথে চায়ের ভিডিও শেয়ার করতেছি, সন্ধ্যাবেলার চা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে।